সাথী ফসল হিসাবে চুই ঝাল চাষ। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রয়েছি একটি বিলের ভিতরে, আর এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটি পটলের জমি। তো পটল সাধারণত দুইভাবে চাষাবাদ হয়, এক হচ্ছে বানে হয় আর এক মাটিতে হয়। আমাদের এলাকায় অধিকাংশ জায়গায় যেটা দেখা যায় যে আপনার এই বান সিস্টেমে কিন্তু পটল চাষ হয়। তো দর্শক এখানে কি বলা যায় যে এই যে যখন চুই গাছ রোপণ করা হয়েছিল বানের তলে, তখন এখানকার যে কৃষক সে কিন্তু আপত্তি ছিল যে না, আমি এখানে পটল একটা লাভজনক চাষ, এর নিচে আমি এই চুই ঝালের গাছ রোপণ করব না। তো তার মানে অনিচ্ছা সত্ত্বেও কিন্তু আমরা জোর করে এখানে দুটো গাছ লাগিয়ে দিয়েছিলাম। তো আজকে এই দুটো গাছ এখান থেকে 2 বছর আগে রোপণ করা, আজকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটাকাটি চলতেছে। তো 2 বছর আগে রোপণ করা হয়েছিল দুটো চুই গাছ। তো আজকে 2 বছর পরে যেটা বিক্রি হলো আপনার 6,000 টাকা। তো দর্শক এখানে যে পটল গাছ আছে, এখানে যদি সবটুকু জায়গায় পটলের বানের নিচে আপনার চুই গাছ রোপণ করা হতো তাহলে কত টাকা হতো, এটা আমরা কৃষকের মুখ থেকে শুনবো। আর এখানে আজকে এই যে আপনার এই গাছ দুটো কিনলো যে ব্যাপারী, আমরা ব্যাপারীর সাথেও কথা বলবো। আমি রামকৃষ্ণ মল্লিক, আমার বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা বরাতিয়া গ্রামে। আমি প্রায় 20 বছর যাবৎ পটল চাষের সাথে সংযুক্ত আছি। আজ থেকে 2 বছর আগে নবদ্বীপ আমাকে বলেছিল এই পটলের সঙ্গে চুই ঝাল চাষ করা যায় কিনা। তা আমি বলেছিলাম যে না, এটা চাষ করা সম্ভব না। তো এক প্রকার জোর করেই আমাকে 3টা চারা দিছিল রোপণ করার জন্য। তার ভিতরে আমার 2টা চারা বেঁচেছিল আর একটা চারা মারা গেছিল। সেই 2টা চারা আজকে 2 বছর পরে আমার 6,000 টাকা বিক্রি হয়েছে। পরিচর্যা হিসাবে কি করেন জানতে চাইলে কৃষক আমাদেরকে জানান। যদি পরিচর্যা হিসেবে বলা হয়, এই চুই গাছ দুটোই কোনো রকম বাড়তি পরিচর্যা করা হয়নি। পটলের সঙ্গেই পটলেই যে সার দেওয়া হয়েছে, যে বাসা দেওয়া হয়েছে, সেটাই পরিচর্যা করা হয়েছে। এক্সট্রা কোনো খরচ আমার এই চুই ঝাল দুটোই 1 টাকাও করা হয় নাই। যদি আমি ওর কথা শুনে এই পটলের জমিতে চুই চারা রোপণ করতাম, পটলের জমিতে সাধারণত একটু দূরত্ব মেনটেন করতে হয় বেশি। দেখা যাচ্ছে সাধারণ জমিতে 4 আতন্তর লাগানো যায়, এখানে হয়তো 7 আতন্তর লাগানো হতো। তো এক্ষেত্রে চারা পড়তো আমার প্রায় 400 মতন। সেই হিসেবে যদি 100 চারা বিক্রি করা হয়েছে, আমার 2টা গাছ বিক্রি হয়েছে 6,000 টাকা। তাতে আমার টোটাল জমিটায় 400 চারা থাকলে বিক্রি হতো 12 লাখ টাকা, যা 10 বছর পটল বিক্রি করেও আমার সম্ভব নয় এটা বিক্রি করা। সেক্ষেত্রে চুই ঝাল চাষ করাতে আমার অনেক লাভবান হতো। আমার নতুন একটা জমিতে আমি পটল চাষ করতেছি, সেই জমিতে আমি আবারও নতুনভাবে এই ঝাড় চুইটা পটলের নিচে আবাদ করব। দেখা যাক কতটা লাভজনক ফসল হিসেবে আমি এটা চাষাবাদ করতে পারি। আমি মিলন, আমার বাসা গোনাবান্ধা গ্রাম, ডুমুরিয়া থানা। আমি বিভিন্ন জায়গা থেকে চুই ঝাল কিনে থাকি। আজ থেকে 15-20 দিন আগে নবদ্বীপ দা আমাকে খবর দিছিল। আমি এসে দুটো গাছ এসে দেখে পছন্দ হয়েছে, কৃষকের সাথে কথাবার্তা বলে দুটো গাছ আমি 6,000 টাকা দিয়ে কিনেছি। মনে হচ্ছে কিছু হবে না। আপনাদের যদি কারোর বেচার মতন বড় গাছ থাকে তাহলে আমারে ফোন দিলে আমি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আমি চুই ঝাল কিনি। যত বড় বাগান বা যত বড় গাছই হোক না কেন আমি নিতে পারবো। তো দর্শক আমরা কিন্তু এখানকার যে ব্যাপারী, সেই ব্যাপারীর সাথেও কথা বললাম। ব্যাপারীও 6,000 টাকা দিয়ে কিনে আপনার গাছ দুটো কিন্তু খুশি। আর আমাদের যে মূলত ফার্মার, যে সেও কিন্তু দেখতে পেলেন যে এখানে চুই গাছ রোপণ করেও খুশি, এবং সেও তার মুখ দিয়ে বলছে যে এবার এই পটল বনের ফাঁকে ফাঁকে যতটুকু জায়গা আছে সব জায়গায় কিন্তু সে এবার চুই গাছ লাগাবে, যেহেতু বেশ কিছু টাকা বিক্রি হয়েছে। এখন আমাদের ভাষ্য হচ্ছে, যদি আপনার আশেপাশে আপনার জায়গা থেকে থাকে, সেখানে কিন্তু সাথী ফসল হিসেবে অবশ্যই যে কোনো ফসলের পাশে এই চুই ঝালটা আপনি প্রাথমিক স্টেপে ছোট আকারে করে দেখতে পারেন। যদি এই কৃষকের মতো ভালো রেজাল্ট পান, তখন কিন্তু বড় আকারেও আপনার এটা করা সম্ভব। আর বেচা বিক্রি নিয়ে অনেকেই আপনার বলে থাকেন যে এটা আসলে বিক্রি হয় না। তো আমরা যেটা দেখে থাকি 2014 সাল থেকে আসলে এই চুই ঝালটা চাষাবাদ শুরু হয়েছে। তো এখন 2024 সাল। তো এখন আগের থেকে আগে মনে করেন 2014 সালে আমরা যেটা দেখতাম চুই ঝালের কেজি ছিল আপনার 400 টাকা, 450 টাকা খুচরা। তো এখন কিন্তু 2024 সালের দিকে এখন এসে দেখা যায় যে 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা কেজি। তো নিঃসন্দেহে কিন্তু বলা যায় চুই ঝাল এখন আগের থেকে অনেক বেশি চাষাবাদও যেমন শুরু হয়েছে, আগের থেকে বাজারও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। তো নিঃসন্দেহে আপনার বেচা বিক্রি নিয়ে কোনো টেনশন নেই। যদি বেচা বিক্রি করতে সমস্যা হয়, আমরা স্ক্রিনে আমাদের ব্যাপারীর নাম্বারটাও দিয়ে দিয়েছি। আমাদের
নাম্বারও কিন্তু থাকতেছে। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আপনার চুইঝালের বাগান বিক্রি করে দেওয়ার জন্য, এবং চুইঝাল সম্পর্কে কোনো যদি পরামর্শ লাগে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাকে সাপোর্ট দিতে পারবো। তো শুধু দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন করে নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।